বন্ধুরা, বিগেস্ট ব্রেকিং নিউজ, জিএনএম 2023-এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর জিএনএম 2023 এখানে কিন্তু আজকে শুরু হয়ে গেল। জাস্ট একটু আগেই আমি নোটিফিকেশনটা পেলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অবশ্যই প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করো, এবং যাদের যে স্বপ্ন আছে নার্সিং পড়ার, তো তাদের জন্য অবশ্যই একটা গ্রেট অপরচুনিটি। তো আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি, জিএনএম কাকে বলে, এএনএম কী, এবং কত দিনে কোর্স হয়, সমস্ত কিছু বলে দিয়েছি। তো আজকে জাস্ট তোমাদের ফর্মটা ফিল আপ করে দেখাবো। যারা যারা ফোন থেকে ফর্মটা ফিল আপ করবে তাদের দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা ফর্মটা ফিল আপ করে। দেখো, ফার্স্টেই তোমাদের কিন্তু এইখানে আসতে হবে, গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পর তোমাদের সার্চ করতে হবে যে WBJEB, ঠিক আছে? এটা সার্চ করলেই তোমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমাদের সুবিধার্থে এখানে এইটা ডেস্কটপ সাইট করে নেবে, ঠিক আছে? ডেস্কটপ সাইট করে নিলে তোমরা কিন্তু পুরো যেরকম কম্পিউটার যেরকম দেখা যায় সেই রকমভাবে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে আসার পর তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর জিএনএম 2023, এরকম কিন্তু একটা পেজ লিঙ্ক কিন্তু ব্লিঙ্ক করছে। এখানে কিন্তু আমাদের ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের কাছে পুরো ফর্মটা চলে আসবে। এবং তার আগে বলে রাখি, অবশ্যই যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। দেখো, এখানে চলে আসার পর তোমাদের কিন্তু এইরকম দেখাবে এক্সামিনেশন, তুমি কিসের জন্য পরীক্ষা দিতে চাইছো বা কিসের ফর্ম ফিল আপ করতে চাইছো। তো দেখো, এখানে লেখাই আছে অলরেডি যে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ এএনএম অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম, এই দুটোর জন্য আমরা অ্যাপ্লাই করছি। তো দুটো ফর্ম একটাই জিনিস, মানে এখন আর আলাদা করে বলার কিছু নেই। তো ফর্ম ফিল আপ একটাই করতে হবে, ঠিক আছে? এর জন্য তোমাদের কিন্তু প্রথমেই এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে, ঠিক আছে? প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বা পাসওয়ার্ড কোথাও পাবে না, তো এটা কেউ ফিল আপ করবে না, ঠিক আছে? বারবার বলছি, প্রথমেই তোমাদের এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তুমি প্রথমবার এসেছো সেটার জন্য করতে হবে। তুমি এর আগে যদি পরীক্ষা দিয়ে থাকো, হয়তো কোনো সুযোগ পাওনি, সেক্ষেত্রেও তুমি কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ঠিক আছে? এখানে আসার পর দেখো, খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এগুলো একটা ভুল হলে কিন্তু তোমাদের পরবর্তীকালে খুব সমস্যা হবে। এখানে আসার পর তোমাদের কিন্তু প্রথমেই এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো তোমাকে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। প্রথমে দেখো, ক্যান্ডিডেট নেম, তোমার নিজের নাম লিখবে, ঠিক আছে? ফাদার নেম, নিচে বাবার নাম, মাদার নেম, মায়ের নাম, এবং দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ। যার ডেট অফ বার্থ যা আছে, তুমি এখানে ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 1, মান্থ হচ্ছে যে ফেব্রুয়ারি, ধরো ফেব্রুয়ারি মাস হলো 2, আর 2005 ধরো কারো জন্মসাল, তো এটা সিলেক্ট করে নিয়ে, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করলে। আইডেন্টিফিকেশন টাইপ, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি ভোটার আইডি কার্ডের প্রুফ দিতে চাইছো না তুমি পাসপোর্ট দিতে চাইছো, রেশন কার্ড দিতে পারো, অথবা ক্লাস 10 অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়াও আদার্স যে ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, ধরো কারোর কাছে চাইছে তুমি আধার কার্ড দিতে চাইছো, বা সেক্ষেত্রে তুমি কিন্তু এটা ক্লিক করতে পারো, ঠিক আছে? এখানে দেওয়ার পর তোমাকে কিন্তু এই আইডেন্টিফিকেশনের নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমি বলবো, যেহেতু যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দেবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারো, অথবা রেশন কার্ড থাকলে রেশন কার্ড দিতে পারো। তো এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? এটা দেওয়ার পর তোমাদের কিন্তু এইখানে কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন নিচের দিকে দেখাচ্ছে যে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে তোমায় কী কী দিতে হচ্ছে দেখো, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে। ইমেল আইডি যদি না থাকে একবার বানিয়ে নেবে, ঠিক আছে? সবথেকে ভালো হয় যদি কোনো সাইবার ক্যাফেতে যাও, ওরাই কিন্তু সব কিছু করিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে তোমাদের পাসওয়ার্ড চুজ করতে হবে, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। পাসওয়ার্ডটা কী করে চুজ করব? দেখো, পাসওয়ার্ডটা বিরাট কিছু ব্যাপার নয়, প্রথম অক্ষরটা বড় হাতে রাখবে, সবসময় মাথায় রাখবে যে প্রথম যে লেটারটা হবে সেটা কিন্তু খুব বড় হয়। ধরো আমি বললাম যে ওয়েস্ট বেঙ্গল, তো ডাব্লু সবসময় বড় হাতে, তারপর ছোটো হাতের ই, তারপর ST ওয়েস্ট, তারপর ধরো BENGAL ওয়েস্ট বেঙ্গল @1, অর্থাৎ তোমাকে একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। যেমন এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, বা ধরো হ্যাশ রাখলে, তো এই ধরনের কিছু অ্যালফাবেট রাখতে হবে যেটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? এবং একটা নিউমেরিক্যাল, অর্থাৎ একটা নাম্বার রাখতে হবে। তো এইটা টোটাল 8টা হলেই হবে, ঠিক আছে? নিজের মতো করে রাখবে, কেউ নিজের নাম দিয়ে রাখতে পারো, ধরো কারোর নাম ঐশিকী, ঠিক আছে? তো সেই লিখলে প্রথম অক্ষরটা, ফার্স্টের লেটারটা খুব ক্যাপিটাল লেটারে লিখলে, বড় হাতে লিখলে, তারপর পুরো নামটা লিখতে হবে, @2022 লিখতে পারো, 2023 লিখতে পারো, বা জন্মসাল লিখতে পারো, তোমার যেটা পছন্দ সেটা লিখতে। যেই পাসওয়ার্ডটা এখানে দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কনফার্ম পাসওয়ার্ডে পুট করে দেবে, ব্যাস, আর কিছু কাজ নেই, ঠিক আছে? আর এইখানে সিকিউরিটি পিন চেয়েছে, এই সিকিউরিটি পিন এই যে নাম্বারটা আছে এটা এখানে লিখে দেবে। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে পুরো বিষয়টা খুলে খুলে বলছি আরও।
তো দেখো বন্ধুরা, আমি একজনের ফর্মটা ফিল আপ করে দেখালাম, বিপাশা রয় বলে একজন আছে। তো নাম, বাবার নাম, এখানে দেখো সবগুলো ঠিক আছে। এইখানে আমি কিন্তু এগুলোতে অ্যাগ্রিতে ক্লিক করেছি। এখানে ক্লিক করার কারণটা কি? কারণ পরবর্তীকালে যদি কোনো রকম কোনো ইনফরমেশন পেতে চাও WBJBর তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু এটা টিক করে রাখবে। ধরো রেজাল্ট বেরিয়েছে, তুমি জানতেই পারলে না, তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো সেক্ষেত্রে জানতে পারো। তো বেটার হয় তুমি এখানে এটা টিক করে রাখো, ঠিক আছে? তোমার কাছে ইনফরমেশন চলে আসবে রিগার্ডিং টোটাল কাউন্সিলিং প্রসেস এবং সমস্ত কিছুই। যখন আপডেটগুলো পেতে যাবে তোমাকে কিন্তু দিয়ে দেবে, এটা মেসেজ করে দেবে, ঠিক আছে? তো ওটা টিক করে দেবে। তারপর এখানে আসার পর সমস্ত কিছু পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি সাবমিটে ক্লিক করছি। তো জানতে চাইবে ডু ইউ উইশ টু সাবমিট, তো আমি ইয়েসে ক্লিক করছি। অবশ্যই ইয়েস করবে, একবার মিলিয়ে নেবে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি একবার মিলিয়ে নিচ্ছি, নাম, বাবার নাম এবং মাদার নেম ঠিক আছে, ডেট অফ বার্থও ঠিক আছে। এখানে যদি কারো ধরো মেয়ের জায়গায় ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এডিট করে নিতে পারো। বারবার বলছি এটা কিন্তু চেঞ্জ হবে না, তুমি ফিমেল না মেল সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? এখানে আসার পর আমি আরেকবার এটা সাবমিট করে দিচ্ছি। দেখো এখানে আবার পাসওয়ার্ডটা চাইছে, আমি পাসওয়ার্ডটা একবার দিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি তোমাদের সুবিধা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কী কী দেখেছি। আমি ধরো লিখলাম প্রথম কোটা KOLKATA, ঠিক আছে? তো যার যেটা সে সেটা রাখবে, আমারটায় রাখবে কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো রাখবে, ঠিক আছে? তো আমি দেওয়ার পর এটা কিন্তু জাস্ট এটা তোমাদের দেখানোর সুবিধার্থে, এটা কিন্তু আমি কারোর ফর্ম করছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু পুরো ক্যাপচা কোড দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলে তোমার আরেকবার দেখিয়ে দেবে পুরো ডিটেলস যদি ঠিকঠাক থাকে তবে কি তুমি কিন্তু এটা ইয়েস করবে, ঠিক আছে? তো আমি দেখো সব কিছু ঠিকঠাক আছে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ভোটার আইডি, যেটা আছে সে সেটা দেখে নেবে। ফোন নম্বর ঠিক আছে কিনা, কারণ ফোন নম্বর পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেলে সমস্যায় পড়তে পারো। তো অবশ্যই এমন একটা ফোন নাম্বার দেবে যেটা তোমাদের কাছেই থাকে, ঠিক আছে? এমন না হয় যে আজকে রাখলে তারপর হয়তো সুইচ অফ হয়ে পড়ে থাকলো, এরকমটা নয়, ঠিক আছে? এখানে আসার পর তোমাদের কিন্তু সাবমিট অ্যান্ড ভ্যালিডেট কন্ট্যাক্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এবার এখানে তোমাদের ওটিপি চাইবে। দেখো তোমার ফোনে এবং ইমেল যেটা তুমি দিয়েছো সেইখানে কিন্তু তোমাদের ওটিপি গেছে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। দেখো অলরেডি আমার কাছে কিন্তু ফোনে মেসেজ চলে এসেছে, আমি ফোনে মেসেজটা দেখে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি পুট করে, ঠিক আছে? দেখো যে কোনো একটা দিলেই হবে, এখানে লিখে দিয়েছে অর্থাৎ যে কোনো একটা, হয় ফোনের পাসওয়ার্ড না হলে ইমেলের পাসওয়ার্ড। তো আমি ফোনের পাসওয়ার্ডটাই দিলাম। এখানে দেখো মেল পাসওয়ার্ড চেয়েছে, মেল পাসওয়ার্ডটা আমি দিলাম না, সিকিউরিটি পিন হিসেবে যেটা চেয়েছে সেটা দিতে হবে। কত আছে আমি এটা দেখেই লিখে দিচ্ছি, 71 58 তারপর দেখো কত আছে, তারপর হচ্ছে তোমার জাস্ট মিনিট, তারপর আছে B1, তাই তো? তো বড় হাতের B তারপর 1, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো একটু ওয়েট করো, দেখো এটা কিন্তু সাবমিট হয়েছে। এবার দেখো আমার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, আমার নাম দেখাচ্ছে, আমার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে স্ট্যাটাস আমি কতটা কী করতে পেরেছি। দেখো রেজিস্ট্রেশন ফর্ম এটা কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন হয়নি, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যেটুকু করলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবার করতে হবে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, তো আমাদের সেটাই করতে হবে। তো এটা কী করবো না, এখানে দেখো এই যে পাশে দেখতে পাচ্ছ ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে না ক্লিক করে পরেরটা ক্লিক করতে হবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কী করবে, কী বললাম, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে দাও। তো ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু আরও একবার ডিটেলসটা দেখাবে, তোমার যা যা দিয়েছো সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। দেখো ন্যাশনালিটি এখান থেকে স্টার্ট করছি, কারণ এগুলো সবই সেম আছে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করাই আছে, কারণ অসুবিধা নেই। স্টেট, তুমি কোন স্টেটে বিলং করো, তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই। তারপর দেখো রিলিজিয়ান, তোমার যেটা ধর্ম সেটা লিখলে, আমি লিখলাম, ঠিক আছে? ক্যাটেগরি, এবার এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই জিজ্ঞাসা করে স্যার আমি ওবিসি বানাতে দিয়ে দিয়েছি, তো এখন কি ইয়েস করবো না নো করবো? দেখো আমি বলবো যদি না পেয়ে থাকো সার্টিফিকেট তাহলে নো করে দাও, ঠিক আছে? যার EWS আছে তো অবশ্যই EWS দেবে, এখানে কিন্তু কোনো ভুল করবে না। সার্টিফিকেট না থাকলে জেনারেল হিসেবে করবে, যদি সার্টিফিকেট থাকে তবেই গিয়ে সেই কাস্টের সুবিধা পাবে, ঠিক আছে? তো আমি এখানে ধরো আমারটা দিলাম OBC B, ঠিক আছে? এবার এখানে আসার পর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, তুমি কি সিভিল ডিফেন্স ট্রেনিং করেছো? যদি করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে সেক্ষেত্রে নো করবে। এখানে একটা কথা মাথায় রাখবে, যদি ইয়েস করো সেক্ষেত্রে তোমায় কিন্তু সার্টিফিকেট দেখাতেই হবে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে বিরাট বড় একটা হেরফেরে দেখা যাবে। মানে তুমি অনেক ভালো র্যাঙ্ক করেও কিন্তু ভালো কলেজ পাবে না, কারণ তোমার কাছে সার্টিফিকেট নেই। যদি থাকে তবে ইয়েস করবে, যদি না থাকে তো নো করে দেবে, ঠিক আছে? এটা মূল কথা। এবার দেখো বিলঙ্গিং টু অরফান অ্যান্ড, এটা বলছে অরফান মানে হচ্ছে যারা অনাথ আর কি, তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে। যদি তুমি অনাথ হয়ে থাকো, মানে বাবা বাবা মা নেই, তুমি অনাথ শিশু, সেক্ষেত্রে তুমি ইয়েস করবে। বাট আমি বলবো এক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট দেখে, ঠিক আছে? তো যারা যারা নয় সেক্ষেত্রে নো করে দেবে। এবং দেখো লাস্টে দেখো পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা পিডাব্লিউডি, অর্থাৎ যারা প্রতিবন্ধী, তো সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ইয়েস করতে হবে। তো যদি না থাকে তো সেক্ষেত্রে নো করে দেবে। যাদের যাদের প্রতিবন্ধিতা রয়েছে, যারা হয়তো 40% অ্যাবাভ যাদের ডিসেবিলিটি রয়েছে, সেক্ষেত্রে ইয়েস করবে, ঠিক আছে? ইয়েস করলে তোমাদের আরও ডিটেলস চাইবে যে কীরকম ধরনের ডিসেবিলিটি রয়েছে এবং কত পার্সেন্টাইল। তো আমি তোমাদের সুবিধাতে নো করে দিচ্ছি, কারণ যার নেই, ঠিক আছে? যার আছে সেক্ষেত্রে তোমরা জানবে ভালো করে, সেটা তোমরা পুট করে দেবে। তারপর 7 নেক্সটে ক্লিক করবে, এখানে ইয়েস করে দেবে, ঠিক আছে? এবার দেখো তোমাদেরকে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে। সেখানে দেখো কী করতে হবে। এখানে আসার পর তোমাদের কিন্তু সিলেক্ট কোর্স, এখানে তোমাকে কোর্সটা সিলেক্ট করতে হবে। দেখো ফার্স্ট টাইম বলে রাখি, তুমি কী করতে চাইছো, বোথ এএনএম অ্যান্ড জিএনএমের জন্য করতে চাইছো, না শুধুমাত্র জিএনএম করতে চাও, না শুধুমাত্র এএনএম করতে চাও। এবার আমার সাজেশান নিয়ে নাও। আমার সাজেশান হচ্ছে যে যদি তুমি শুধুমাত্র ছেলে হয়ে থাকো, দেখো আমি বলছি শুধুমাত্র তুমি যদি ছেলে হয়ে থাকো, শুধুমাত্র জিএনএমই করবে, ঠিক আছে? এখানে কিন্তু এএনএম করা যায় না, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে বলছি তোমরা বোথ করে রাখো, বোথ এএনএম অ্যান্ড জিএনএম। কেন বলছি, কারণ তোমাদের কিন্তু এখানে এই বছর থেকে নতুন নিয়ম যে তোমরা প্রত্যেকে কিন্তু এএনএম এবং জিএনএমের জন্য এলিজিবল, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, সেটা হচ্ছে যারা ছেলেরা আছো, কারণ তোমাদের এএনএম হয় না, ঠিক আছে? ছেলেদের কিন্তু এএনএম হয় না, শুধুমাত্র মেয়েদেরই এএনএম হয়। তো যারা যারা মেয়েরা আছো তোমরা কিন্তু বোথ এএনএম অ্যান্ড জিএনএম করে দেবে, ঠিক আছে? যারা ছেলেরা আছো তারা শুধুমাত্র জিএনএম করবে, বুঝতে পেরেছো? তো বোথ এএনএম অ্যান্ড জিএনএম করলাম, যেহেতু আমি একটা মেয়ের ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। ঠিক আছে, 7 নেক্সট, ঠিক আছে? এর আগের বছর পর্যন্ত নিয়ম ছিল যে মেয়েরা শুধুমাত্র যারা পঞ্চায়েতের বাসিন্দা তারাই করতে পারবে এএনএমটা। বাট এবছর তো এটাও এরকম কোনো কিছু দেয়নি। আমি ফোনও করেছিলাম, তো বলেছেন না, এরকম কোনো নিয়ম এবছর থেকে নেই, ঠিক আছে? এখানে আসার পর দেখো, এখানে আসার পর তোমাদের কিন্তু এইবার তোমাদের ক্লাস 12-এর মার্কশিট চাইবে বা পুরো ডিটেলসটা চাইবে। দেখো তুমি পাস করেছো না ফেল করেছো সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো ফার্স্টেই এখানে টিক মারবে, ঠিক আছে? কারণ না হলে কিন্তু অপশন আসবে না। তো প্রথমেই এখানে টিক করবে, এই যে ফাঁকা বক্স ছিল, এখানে ফাঁকা বক্সটায়, এই যে ফাঁকা বক্সটাই প্রথমে টিক করে দিতে হবে, ঠিক আছে? টিক করলাম। টিক করলে এরকম টিক চিহ্ন দেখাবে, তারপর তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তুমি পাস করেছো না অ্যাপিয়ার স্টুডেন্ট। তো যদি তুমি এই এখনও এইচএস পাস না করে থাকো, বা তুমি হয়তো এই পরের সামনে কয়েকদিন পর যেটা পরীক্ষা হবে এইচএসে, সেই পরীক্ষা তুমি অ্যাপিয়ার, তো সেক্ষেত্রে অ্যাপিয়ারিংয়ে ক্লিক করবে, সেকেন্ডে যেটা আছে, ঠিক আছে? সেকেন্ডে যেটা আছে, তুমি ধরো এখনও এইচএস পাস করোনি, সেক্ষেত্রে অ্যাপিয়ারিং স্টুডেন্ট। আর যদি তুমি পাস করে থাকো সেক্ষেত্রে পাস্ট, এখানে ক্লিক করবে, ফার্স্ট এডটা, বুঝতে পেরেছো? তো আমি পাস্ট হিসেবেই করে দেখাচ্ছি, যারা পাস করেছো আর কি। তারপর চাইছি পাসিং ইয়ার, কত সালে পাস করেছো। তো আমি কথা বলছি 2015-তে পাস করেছে, ঠিক আছে? এবং তারপরে চাইছি দেখো ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে তুমি তোমার নিজের স্কুলের নামটা লিখলে, আমি তোমাদের সুবিধার্থে একটা লিখে দেখাবো, ঠিক আছে? এবং এখানে ইনস্টিটিউট পিনকোড, পিনকোড মানে সেই ইনস্টিটিউটটা যে যে পোস্টাল ইন্ডেক্সের মধ্যে পড়ছে সেটা লিখতে হবে, ঠিক আছে? তোমার পিনকোড নয়, স্কুলটা যেখানে পড়ছে সেই স্কুলের পিনকোডটা এখানে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি ধরো একটা লিখে দিচ্ছি, আম, বিলাস বিলাসপুর বিলাসপুর হাই এইচএস, ঠিক আছে? হাই স্কুল, চলো, এটা হচ্ছে একজন স্কুলের নাম। পিনকোড আমি তোমাদের সুবিধাতে লিখে দিচ্ছি, তোমরা তোমাদেরটা লিখবে, ঠিক আছে? এটা তোমাদের তো নয়, তোমাদের যেটা থাকবে সেটা লিখবে। তো আমি ধরো এরকম লিখলাম একটা, 6 নম্বরই থাকে, ঠিক আছে? তো পিনকোড লিখে দিলাম। এইবার তোমাদের কিন্তু এখানে চাইবে যে তুমি কি ভোকেশনাল ট্রেড থেকে পাস করেছো না দেখো এখানে তোমাদের কিন্তু যারা ভোকেশনাল থেকে পাস করেছো, বারবার বলছি শুনে নাও, যারা ভোকেশনাল ট্রেড থেকে পাস করেছো তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর একটা অ্যাডভান্স এখানে লিখতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা করতে হবে। বাট যাদের নেই, ঠিক আছে, যাদের নেই তাদের কিন্তু এটা করার দরকার নেই, ঠিক আছে? ব্যাস এটুকুই থাকলেই হবে, তোমাদের এটা দেওয়ার দরকার নেই। যাদের নেই, যাদের ভোকেশনাল নেই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্স, তাদের কিন্তু এইটা ক্লিক করার দরকার নেই, ঠিক আছে? এটা ক্লিক করার দরকার নেই। যারা আর্টস বা সায়েন্স তারা কিন্তু এটা করবে না, ঠিক আছে? আসার পর এখানে 7 নেক্সটে ক্লিক করে দেবে, ইয়েস ক্লিক করে দেবে, ঠিক আছে? ইয়েসে ক্লিক করলেই তারপর দেখো কী বলছে, আচ্ছা চলো। তো এটা আমার একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি এটা দেখে তোমাদের বলে দিচ্ছি, জাস্ট মিনিট।
চলো এবার হয়েছে, কারণ আমার বয়সটা আমি বানিয়ে দিয়েছিলাম ওটা, তো কোনো ব্যাপার নয়, তোমরা তোমাদের যেটা অ্যাকচুয়াল বয়স সেটাই দেবে এবং তাহলে ওটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো আর কিছু করার দরকার নেই। এবার দেখো, এবার তোমাদের চাইছে অ্যাড্রেস, ঠিক আছে, সরি এক্সামিনেশন সিটি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সামিনেশন সিটি, অর্থাৎ তুমি তোমার পরীক্ষাটা কোথায় কোথায় দিতে চাও, ঠিক আছে। দেখো তিনটে অপশন আছে, চারটে আছে, চারটে এক্সামিনেশন সেন্টার আছে যে তুমি কোথায় কোথায় পরীক্ষাটা দিতে চাইছো। তো ফার্স্টেই তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, সিলেক্ট স্টেট, তুমি কোন রাজ্যে দিতে চাও। তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তো দিতে চাইবে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তো তুমি ওয়েস্ট বেঙ্গলে দিতে চাইছো। তারপর এক্সামিনেশন সিটি, তুমি কোন জায়গায় দিতে চাইছো। দেখো এবার তোমাদের এখানে কিন্তু সব দেখিয়ে দিচ্ছে, আমি একটু ডিটেলসে বলছি। আলিপুরদুয়ার, যেটা আলিপুরদুয়ার, বাঁকুড়া, তারপরে বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, বীরভূমে বোলপুরে আছে, বীরভূম সিউড়িতে রয়েছে, কুচবিহারে রয়েছে, তারপর দক্ষিণ দিনাজপুরে রয়েছে যেটা বালুরঘাটে, তারপরে দেখো দার্জিলিংয়ে রয়েছে, কার্শিয়াংয়ে, দার্জিলিংয়ে শিলিগুড়িতে রয়েছে, হুগলির আরামবাগে রয়েছে, এরকমভাবে প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমি দেখতে চাইছি যে মুর্শিদাবাদে, দেখো মুর্শিদাবাদ তিনটে জায়গায় আছে, বহরমপুর রয়েছে, জিয়াগঞ্জে রয়েছে, রঘুনাথগঞ্জে রয়েছে, তো যার যেখানে দরকার সেখানে নেবে। আমি বহরমপুরে একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। আবার ধরো সেকেন্ড স্টেট, তুমি ধরো আবার সেকেন্ড একটা চয়েস, তোমাকে চারটে দিতেই হবে, ঠিক আছে। তো চারটে তুমি এরকমভাবে দিতে পারো, তোমার পার্শ্ববর্তী যেটা সেখানেও দিতে পারো, তোমার পরিচিত যদি কেউ থাকে, কলকাতা হতে পারে, সেটার পাশে যেটা আছে, যেমন তোমার উত্তর চব্বিশ পরগনা হতে পারে, সেটা তোমার পছন্দ মতো, ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনা যেটা তোমার পছন্দ হবে, হাওড়া হতে পারে, যেটা তোমার পছন্দ হবে। এখানে সিটি আবার চুজ করবে। তো ধরো আমি কথা বলছি যে আমি ধরো এবার দিচ্ছি মালদায়, তোমার যেটা ইচ্ছে তুমি মুর্শিদাবাদে দিতে পারো, তুমি ধরো মুর্শিদাবাদে দিয়ে দিলে, মুর্শিদাবাদেই তুমি ধরো আরেকটা দিলে, সেকেন্ড যেটা আছে মুর্শিদাবাদে আরেকটা দেখলাম, কোনটা, মুর্শিদাবাদে ধরো আরেকটা দিলাম, জিয়াগঞ্জ দিলাম, ঠিক আছে। তোমার যেটা ইচ্ছে তুমি দিতে পারো, বাট একই জিনিস দুবার দেওয়া যাবে না, ঠিক আছে, একই সেন্টার দুবার দেওয়া যাবে না। দেখো সিলেক্ট স্টেট আবার চাইছে, তো আমি আবার ওয়েস্ট বেঙ্গল করলাম। এখানে আসার পর তোমাদেরকে আবার সিলেক্ট করতে হবে। এবার ধরো তুমি আটটা রাখলে, তো আমি দেখলাম মুর্শিদাবাদ আর একটা বাকি আছে, রঘুনাথগঞ্জ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে তিনটে পরপর আলাদা আলাদা রাখলাম, একই রকম রাখা যাবে না। এবার তুমি যেটা ইচ্ছে রাখতে পারো, তোমার যেখানে পরিচিত কেউ থাকবে সেখানেও তুমি রাখতে পারো। তারপর দেখো এক্সামিনেশন 4, তো এটাও আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে সিলেক্ট করে রাখছি যে কোনো একটা। তো আমি তোমাদের সুবিধার্থে ধরো আমি একটা কলকাতা, নর্থ কলকাতা করে রাখলাম, ঠিক আছে। এইটা করার পর তোমাদেরকে সেভেন নেক্সটে ক্লিক করতে, ভালো করে এটা মিলিয়ে নেবে কিন্তু, কারণ এখানেই তোমাদের পরীক্ষা সিট পড়বে, এর বাইরে কোথাও পড়বে না, ঠিক আছে। এইখানে আসার পর তোমাদের কিন্তু পুরো পেজটা দেখিয়ে দেবে। দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এখানে আমাদের ডিটেলস চাইছে, আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, স্টেট কোথায়, পিনকোড, সমস্ত কিছু চাইছে। তো আমি তোমাদের সুবিধাতে ভিলেজ নেম আমি লিখলাম, আমি লিখলাম কাশীপুর, ঠিক আছে, কাশীপুর। তোমাদের যার যেটা ভিলেজ আছে, পুলিশ স্টেশন ধরো লিখলাম যে আমি ধরো এটা লিখলাম, ঠিক আছে। তো যার যেটা আছে, ঠিক আছে, তোমাদেরটা লিখবে, আমি বারবার বলছি এটা কিন্তু তোমাদের সাথে মিলবে না, ঠিক আছে। তো চলো কান্ট্রি তো অবশ্যই ইন্ডিয়া হবে, তো ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলে, ঠিক আছে। স্টেট, তোমার যেটা স্টেট সেটা লিখলে, তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে নেবে। তারপর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু চাইছে ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট কোনটা। তো আমি ধরো করলাম যে বাঁকুড়া, তোমার যেটা ডিস্ট্রিক্ট, আমি এটা তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভুলভাল কিন্তু কিছু করবে না, কারণ এটা ভুল করলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারেকশন ডেট দিয়ে দিয়েছে, বাট সেটা ওইদিকে যাওয়ার দরকার নেই। দেখো পিনকোডটা আছে, পিনকোড তুমি একটা দিয়ে দিলে, ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি, ধরো 7 8 9, হ্যাঁ, তারপর একটা দিলাম, এটা গেল, ঠিক আছে। এবার যদি তোমার কারেসপন্ডেন্স অ্যাড্রেস, মানে তুমি যে অ্যাড্রেসে এখন থাকছো এবং যে অ্যাড্রেসে তুমি দিয়েছো, দুটো যদি সেম থাকে, তাহলে এখানে ক্লিক করে দেবে, সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস। বাট দেখা গেলো তোমার বিয়ে হয়েছে, তোমার এখন একটা জায়গায় থাকো, আগে একটা জায়গায় থাকতে, সেক্ষেত্রে তোমায় কিন্তু এখানে নতুন অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, যে তুমি এখন কোন অ্যাড্রেসে থাকো সেটা কিন্তু এইখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু লিখতে হবে তোমার নতুন অ্যাড্রেস যেটা তুমি থাকো, এটা পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, এবং এটা হচ্ছে কোরসপন্ডেন্স অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তুমি এতদিন ছিলে পার্মানেন্টলি, এবং কোরসপন্ডেন্স মানে এখন কোথায় আছো বর্তমানে সেটা তোমায় দিতে হবে। এখানে আসার পর সেভেন নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখানে ইয়েস করে দিলাম। এইবার তোমাদের চাইবে ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে, সম্ভবত ফটো অ্যান্ড সিগনেচার, হ্যাঁ, ফটো অ্যান্ড সিগনেচার। আর তাছাড়া কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট চাইছে না, এই দুটোই চাইছে, সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার। এই দুটো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো তোমাদের সুবিধা আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি একটা। দেখো বন্ধুরা, আমি আমার ছবি এবং সিগনেচার কিন্তু সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই 10 KB মধ্যে হতে হবে, এবং দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম সাইজ 200, আর ইমেজটাও তাই। তো যাই হোক, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, যদি না হয় তাহলে আমি এটা ব্যাক করে নেব। তো দেখো আমার হয়নি, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা নিজের মতো করে নেবে, ঠিক আছে। ছবিটা ছোটো বড়ো একটু করে নিতে হয়, তো আমি তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি একবার।
তো দেখো বন্ধুরা, আমি যখন আমার নিজের ছবি টবি সব দিলাম, ঠিক আছে, এখানে দেওয়ার পর সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে, তোমার সিগনেচার সমস্ত কিছু ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তুমি একবার ভালো করে চেক করে নেবে। যদি সব কিছু ঠিক থাকে তখন তুমি এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে, এবং এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। তো এখানে ইয়েস করে দেবে, তাহলে কিন্তু তোমার ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা লোডিং নিচ্ছে, অলরেডি কিন্তু আমার এটা সাবমিট হয়ে গেছে। এবার শুধুমাত্র তোমাকে ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ যে টাকাটা লাগছে, তো কত টাকা লাগছে সেটা তুমি দেখতে পাবে এখান থেকে, ঠিক আছে, যে তোমার জন্য কত টাকা লাগছে। তো সেটা তুমি দেখতে পাবে, জাস্ট মিনিট। তো এখানে দেখিয়ে দেবে যে কত টাকা কী লাগছে। দেখো 300 টাকা লাগছে, যেহেতু আমি ওবিসি হিসেবে করছি, এবং যদি জেনারেল হিসেবে করতাম, এবং সম্ভবত ইডাব্লিউএসেরও 400 টাকা লাগছে, জেনারেল এবং ইডাব্লিউএস 400 টাকা লাগছে, বাকিদের যারা এসসি এসটি ওবিসি এবং যারা আছো তাদের কিন্তু 300 টাকা করে লাগছে। তো যার যেটা লাগছে সেটা তোমরা দেখে নেবে, আমি নোটিফিকেশানে বলেও দিয়েছিলাম, তো সেটা তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের অনলাইন পেমেন্ট মেথড, তবে পে ফিসে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা অপশন দেখাবে। এবার তুমি এটা যেরকমভাবে চাই করতে পারো। তো আমি বলবো যে যা যেটা আছে নেট, তুমি চাইলে করতে পারো, যেরকম কার্ডে তোমরা ইউজ করো আর কি, ডেবিট কার্ড, তো এগুলো করতে পারো। তো রেজিস্ট্রেশন ফি তুমি যেরকমভাবে চাইছো, অর্থাৎ ডেবিট কার্ড থাকলে বা ক্রেডিট কার্ড থাকলে তুমি এটা করতে পারো, যেটা তোমার ইচ্ছে। আমি ধরো বন্ধন ব্যাংক করে রাখলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমায় কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে তোমায় কিন্তু সেগুলো করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, যাদের নেই তোমরা চাইলে এটা কোনো অনলাইন দোকান থেকে করতে পারো, ঠিক আছে। আমি যেহেতু পেমেন্ট আমি নিজেও করি না, ঠিক আছে, এটা রিস্কের ব্যাপার। তো তোমরা কিন্তু এটা করতে পারো অন্য কোথাও থেকে, ঠিক আছে। তো এই ছিল আজকের মূল ভিডিও, পুরো জিনিসটা আমি খুলে খুলে বললাম একদম। অবশ্যই আশা করছি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং প্রচুর 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 শেয়ার করো। ইচ্ছে আছে তোমরা এই ভিডিওতে অবশ্যই 2000 লাইক এনে দেবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য প্রত্যেক ভালো থেকো। নমস্কার।